নমস্কার, দীপনারায়ণ চৌধুরী রয়েছি আপনাদের সঙ্গে। গল্পদ্বীপের আড্ডায় আজকে ভূতের স্পেশাল এপিসোড। রবিবার ঠিক রাত 10টা মানেই হাড় হিম করা তেনাদের কথা। আজকের গল্প জবানবন্দি। গল্প পাঠ এবং গল্পের সূত্র ধরে রয়েছে সহেলি এবং পূজা। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প জবানবন্দি। ডক্টর অনিমেষ সরকারি স্বাস্থ্য প্রকল্পের কাজে যখন নেত্রকোনায় পৌঁছলেন তখন সূর্য প্রায় পাটে বসেছে। সোমেশ্বরী নদীর ওপারে বালুচর আর গাঢ় পাহাড়ের ছায়া মিলে এক অদ্ভুত বিষণ্ণতা তৈরি করেছিল চারিদিকে। তার থাকার ব্যবস্থা হয়েছিল একটি পুরনো ব্রিটিশ আমলের ডাক বাংলোয়। স্থানীয়রা বলতো জায়গাটা একটু ভারী, কিন্তু যুক্তিবাদী ডাক্তার সেসব কথা কান দেয়নি। তিনি তার ব্যাগ গুছিয়ে নিয়ে ডাইনিং রুমে বসলেন। চারিদিকে নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে নিজের হৃৎপিণ্ডের শব্দও যেন পরিষ্কার শোনা যাচ্ছিল। রাতের খাবার শেষ করে অনিমেষ যখন নিজের ঘরে ফিরলেন তখন ঘড়িতে রাত 11টা। বাইরে ঝিঝি পোকার ডাক ঝাঁপিয়ে মাঝে মধ্যে একটা অদ্ভুত কান্নার মতো শব্দ ভেসে আসছিল। তিনি ভাবলেন হয়তো বাতাসের শব্দ, কিন্তু কিছুক্ষণ পরেই তার ঘরের দরজায় হালকা টোকা পড়ল। এত রাতে কে হতে পারে? দরজা খুলতেই তিনি দেখলেন এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, পরনে সাদা ধুতি আর গায়ে একটা পুরনো আমলের চাদর। বাবু, আমার নাতিটার খুব শরীরে অসুখ করেছে, একবার কি যাবেন? পেশাগত তাগিদেই অনিমেষ না বলতে পারলেন না। ব্যাগ গুছিয়ে তিনি বৃদ্ধের পিছু নিলেন। বাংলোর বাইরে বেরোতে এক অদ্ভুত কুয়াশা তাকে গ্রাস করলো। টর্চের আলো সেই ঘন কুয়াশা ভেদ করতে পারছিল না। বৃদ্ধ দ্রুত হাঁটছিলেন, অথচ তার পায়ের কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না। ডক্টর অনিমেষ বারবার তাকে থামতে বলছিলেন, কিন্তু বৃদ্ধ কেবল ইশারায় তাকে সামনের দিকে ডাকছিলেন। হাঁটতে হাঁটতে তারা একটা ভাঙাচোরা জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ালেন। বাড়ির ভেতরে লণ্ঠনের টিমটিমে আলো জ্বলছে। অনিমেষ ঘরে ঢুকে দেখলেন একটা জরাজীর্ণ বিছানায় একটা ছোট্ট মেয়ে শুয়ে আছে। তার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো কোটরাগত। ডাক্তারবাবু যখন মেয়েটির নাড়ি দেখার জন্য হাত বাড়ালেন তখন তার মেরুদণ্ড দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। মেয়েটির হাত বরফের মতো ঠান্ডা, আর আশ্চর্যের বিষয় হলো তার নাড়ি স্পন্দিত হচ্ছে না। অনিমেষ চমকে উঠে বৃদ্ধের দিকে তাকালেন, কিন্তু বৃদ্ধ তখন ঘরের কোণে দাঁড়িয়ে অদ্ভুতভাবে হাসছেন। হঠাৎ সে অট্টহাসি সারা ঘরে প্রতিধ্বনিত হতে লাগলো। লণ্ঠনের আলোটা নিভে যাওয়ার ঠিক আগের অনিমেষ দেখলেন মেয়েটির মুখটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। সেটা আর কোনো মানুষের মুখ নয়, যেন কোনো প্রাচীন কঙ্কালের অবয়ব। আতঙ্কে ডক্টর অনিমেষ জ্ঞান হারালেন। পরদিন সকালে স্থানীয়রা তাকে বাংলো থেকে বেশ কিছুটা দূরে একটা পুরনো শ্মশানের পাশে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। যখন তিনি সুস্থ হলেন তখন শুনলেন সেই জমিদার বাড়িটি বহু বছর আগেই এক কলেরার মহামারীতে ধ্বংস হয়ে গিয়েছিল এবং সেই পরিবারের কেউই বেঁচে নেই। বৃদ্ধ আর তার নাতনি দুজনেই সেই মহামারীর শিকার হয়েছিলেন। আজও নেত্রকোনার সেই নির্জন পথে হাঁটলে নাকি সেই বৃদ্ধের আর্তনাদ শোনা যায়, যিনি আজও কোনো এক ডাক্তারকে তার মৃত নাতনির চিকিৎসার জন্য খুঁজে বেড়ান। এই বাংলার গ্রামগঞ্জে ছড়িয়ে রয়েছে হাড়হিম করা অসংখ্য কাহিনী। আপনারা যদি কোনো এই রকম অলৌকিক অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকেন তা আমাদের লিখে জানাতে পারেন। এই হরর স্টোরির স্পেশাল এপিসোডগুলোতে একদিন দেখবেন আপনাদেরও গল্প প্রকাশ করা হবে। তাই দেরি না করে নিচে দেওয়া ইমেল আইডিতে অথবা কমেন্ট বক্সে আপনারা আপনাদের গল্পটা জানিয়ে যান। ধন্যবাদ আমাদের গল্পটা এতক্ষণ ধরে শোনার জন্য। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে।